বাংলাদেশ সেনাবাহিনীর বহরে 2021 সালে একাধিক সমরাস্ত্র যুক্ত হয়েছে। অধিকাংশ সমরাস্ত্র বিষয় আইএসপি এর গোপন রেখেছে। গত हेलो वीवर, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर फिर से बहुत ही ज़्यादा इंपॉर्टेंट वीडियो होने वाली है। बांग्लादेश की आर्मी के रिलेटेड बहुत ही ज़्यादा गुड न्यूज़ है। बांग्लादेश की आर्मी को न्यू वेपन जो है वो मिल गई है। बांग्लादेश की आर्मी को कोबरा 2 बख्तरबंद गाड़ी मिली है। वीवर बहुत ही ज़्यादा अच्छी और इंटरेस्टिंग वीडियो होने वाली है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। বাংলাদেশ সেনাবাহিনীর বহরে 2021 সালে একাধিক সমরাস্ত্র যুক্ত হয়েছে। অধিকাংশ সমরাস্ত্র বিষয় আইএসপি এর গোপন রেখেছে। গতকাল তুরস্কের প্রতিরক্ষা দপ্তর থেকে প্রতিবেদন প্রকাশ করা হয়, যেখানে 2021 সালে কোন দেশকে কতগুলো সাজোযান ডেলিভারি দিয়েছে তার তথ্য প্রকাশিত হয়। সুখবর হচ্ছে বাংলাদেশের নাম রয়েছে ওই তালিকায়। বাংলাদেশ সেনাবাহিনীর জন্য নতুন সেনানিবাস নির্মাণ করা হয়েছে। এজন্য সেনাবাহিনীর অভিযানে অতিরিক্ত সাজোযান প্রয়োজন ছিল। প্রতিরক্ষা দপ্তর 2019 সালে সিদ্ধান্ত গ্রহণ করে অল্প সময়ের মাঝে সাজোযান অর্ডার করবে। এজন্য তুরস্কের একাধিক প্রতিষ্ঠানকে নির্বাচন করা হয়। সেনাবাহিনীর চাহিদা অনুযায়ী দুইটি প্রতিষ্ঠানকে চূড়ান্ত করা হয়, একটি নুরুল মাকিনা, অপরটি অটোকার কোম্পানি। বাংলাদেশের প্রতিনিধি দল নুরুল মাকিনা পরিদর্শন করে। এই প্রতিষ্ঠানের সাজোযান মূল্য বিবেচনায় আদর্শ ছিল, তবে অটোকার কোম্পানির সাজোযানে একই ধরনের সক্ষমতা রয়েছে। তাই শেষ পর্যন্ত অটোকার কোম্পানি থেকে 2020 সালে 80 থেকে 120টি সাজোযান অর্ডার করে। বাংলাদেশ ওই সময় বিষয়টি গোপন রেখেছিল। প্রতিবেদন অনুযায়ী 2021 সালে 338টি সাজোযান ডেলিভারি দিয়েছে অন্তত 11টি দেশে, যার মাঝে আরব আমিরাতে 101টি, রুয়ান্ডায় 49টি, তিউনিসিয়া 38টি। তারপরেই রয়েছে বাংলাদেশের অবস্থান, সর্বমোট 35টি। 2021 সালে বাংলাদেশ সেনাবাহিনী তুরস্ক থেকে 35টি কোবরা 2 সাজোযান ডেলিভারি পেয়েছে। নুরুল মাকিনা থেকে সাজোযান অর্ডার না করার অন্যতম কারণ বাংলাদেশ সেনাবাহিনী 2018 সাল থেকে অটোকার কোবরা 2 সাজোযান অপারেট করে। 2016 সালে 60 থেকে 70টি অর্ডার করা হয়েছিল, যা ডেলিভারি পায় 2018 সালে। জাতিসংঘের শান্তিরক্ষী মিশন সহ একাধিক স্থানে ব্যবহার করে পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট হয় প্রতিরক্ষা দপ্তর। এজন্য নতুন করে 2020 সালে অর্ডার করা হয়েছে। প্রতিবেদন উল্লেখ করা হয় বাংলাদেশ সেনাবাহিনীর জন্য নতুন করে বিশাল সংখ্যায় অর্ডার করার আলোচনা চলমান রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে অটোকার কোবরা 2 সাজোযান কতটা শক্তিশালী এবং কেন বাংলাদেশ সামরিক বাহিনী বিশাল সংখ্যায় অর্ডার করতে যাচ্ছে। তুরস্ক সাজোযান উৎপাদনে সফল একটি দেশ। পৃথিবীর সবচেয়ে বেশি সাজোযান রপ্তানিকারক দেশগুলোর মাঝে শীর্ষ 10-এর মাঝে অবস্থান করে। এই সফলতার পেছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে অটোকার কোম্পানি। 1997 সালে সর্বপ্রথম সার্ভিসে যোগদান করে কোবরা সাজোযান। তারপর একাধিক যুদ্ধে সফলতা পায়, তার মাঝে অন্যতম আফগানিস্তান, ইরাক, সিরিয়া সহ একাধিক যুদ্ধক্ষেত্রে। 2013 সালে প্রতিষ্ঠানটি কোবরা 2 সংস্করণ সার্ভিসে আনে, যা আরও বেশি শক্তিশালী এবং আধুনিক। বাংলাদেশ সেনাবাহিনীর জন্য এই সংস্করণ ক্রয় করা হয়েছে এবং ভবিষ্যতে বিশাল সংখ্যায় অর্ডার করা হবে। কোবরা 2 সাজোযান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য: এর ওজন 12,000 কেজি, লম্বায় 18 ফিট এবং উচ্চতায় 7 ফিট, একসঙ্গে 9 জন সৈনিক বহনে সক্ষম। ইঞ্জিন হিসেবে জার্মানি 280 হর্স পাওয়ারের ডিজেল ইঞ্জিন ব্যবহার হয়। শক্তিশালী ইঞ্জিন থাকার কারণে গতি ঘন্টায় 110 কিলোমিটার পর্যন্ত, অপারেশনাল রেঞ্জ 700 কিলোমিটার। উন্নত সাসপেনশন ব্যবহার করা হয়েছে, ফলে মাটিতে এবং পাহাড়ে চলাচল করতে সক্ষম। সুরক্ষার জন্য রয়েছে আধুনিক ডিভাইস, যা মাটিতে পুঁতে রাখা বোমা এবং মাইন থেকে সুরক্ষা নিশ্চিত করবে। অটোকার কোবরা 2 সাজোযানে অস্ত্র হিসেবে রয়েছে একটি 30 মিলিমিটার রিমোট কন্ট্রোল মেশিন গান। এছাড়াও রয়েছে গ্রেনেড লঞ্চার। বর্তমানে কোবরা 2 সাজোযানের মূল্য পরিপূর্ণ প্যাকেজ সহ প্রতিটি 0.7 মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ $7 লক্ষ। বাংলাদেশি টাকায় যার পরিমাণ 6,30 লক্ষ। বর্তমানে বাংলাদেশ ছাড়াও পৃথিবীর প্রায় 23টি দেশ কোবরা সাজোযান অপারেট করে, তবে আপগ্রেড সংস্করণ অপারেট করে মাত্র 5টি দেশ। দেশগুলো হচ্ছে আজারবাইজান, ঘানা, তুরস্ক, তিউনিসিয়া এবং বাংলাদেশ। সুতরাং তুরস্কের কোবরা 2 সাজোযান অত্যন্ত কার্যকর একটি অপশন। তবে বাংলাদেশ সেনাবাহিনী বড় সংখ্যায় অর্ডার করার অন্যতম কারণ কৌশলগত স্বার্থ। প্রথমত, সহজ শর্তে ক্রয় করা সম্ভব। দ্বিতীয়ত, বিক্রি পরবর্তী মেইনটেন্যান্স নিয়ে ঝামেলা হয় না। বাংলাদেশের মাটিতে এর মেইনটেন্যান্স করা সম্ভব। অন্যদিকে মূল্য অত্যন্ত সাশ্রয়ী, অল্প সময়ের মাঝে ডেলিভারি প্রদান করে। এই সকল চাহিদা পূরণ করতে সক্ষম তুরস্কের অটোকার কোম্পানি। তাই দেশটি থেকে কোবরা 2 সাজোযান অর্ডার করা হয়েছে এবং ভবিষ্যতে বিশাল সংখ্যায় অর্ডার করা হবে। বাংলাদেশ ফোর্সেস গোল 2030-এর আওতাধীন বেশ কিছু সমরাস্ত্র নিজ দেশে উৎপাদন করবে। তার মাঝে প্রথম সারিতে রয়েছে সাজোযান। দেশের মাটিতে 700 থেকে 800টি সাজোযান উৎপাদন করা হবে। এক্ষেত্রে তুরস্ক সবচেয়ে বেশি প্রাধান্য পাবে, বিশেষ করে অটোকার কোম্পানি। বাংলাদেশের নিকট সহজে প্রযুক্তি হস্তান্তর করবে কোনো ধরনের ঝামেলা ছাড়াই। এজন্য বড় সংখ্যায় অটোকার সাজোযান অর্ডারের আলোচনা হচ্ছে। তবে দেশের মাটিতে কোবরা 2 সাজোযান উৎপাদন করা হবে এমন নয়। হতে পারে অন্য কোনো সাজোযান ক্রয়ের আলোচনা হচ্ছে,
কারণ প্রতিষ্ঠানটি অসংখ্য মডেলের সাজোযান উৎপাদন করে। 2020 সালে সাজোযান অর্ডার করার মাত্র 1 বছর সময়ের মাঝে ডেলিভারি পেয়েছে। ধারাবাহিকভাবে বাকি 60 থেকে 80টি চলতি বছর এবং আগামী বছরের মাঝে ডেলিভারি পাবে। পার্বত্য অঞ্চলে টহল দিতে এই সাজোযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাছাড়া যুদ্ধকালীন সময় শত্রুপক্ষের গোলাবর্ষণ থেকে সুরক্ষিত রাখবে। বাংলাদেশ সামরিক বাহিনীর জন্য অনেক সমরাস্ত্র অর্ডার করা হয় এবং তার ডেলিভারিও পায়, তবে বেশিরভাগ সময় তার গোপনীয়তা বজায় রাখে। বাংলাদেশ সামরিক বাহিনীর আন্তঃবাহিনী গণসংযোগ অধিদপ্তর সমরাস্ত্র ক্রয় এবং অর্ডারের বিষয়ে কখনো তথ্য প্রকাশ করে না, অন্তত 90% ক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখে। তবে বর্তমান বিশ্বে এই ধরনের বিষয়গুলো গোপন রাখা সম্ভব নয়, কারণ একাধিক মাধ্যমে তা জানা সম্ভব। হয়তোবা 2021 সালে একাধিক সমরাস্ত্র অন্তর্ভুক্ত হয়েছে, অথচ তার বিষয়ে আমরা অবগত না। এমনও হতে পারে না, বরং হয়েছে চলতি বছর একাধিক সমরাস্ত্র অর্ডার করা হয়েছে, অথচ প্রতিরক্ষা দপ্তর এবং আইএসপিআর থেকে কোনো ঘোষণা করা হয়নি। তবে তুরস্কের সঙ্গে চলতি বছর 2টি সমরাস্ত্র ক্রয় চুক্তি স্বাক্ষর হয়েছে, এই বিষয়টি নিশ্চিত করেছে তুরস্কের প্রতিরক্ষা দপ্তর। वंडरफुल वीवर, क्या शानदार किस्म की तुर्की की ये कोबरा 2 बख्तरबंद गाड़ी है। बांग्लादेश की आर्मी की ताकत को मजीद अपग्रेड करने में तुर्की का बहुत बड़ा हाथ है। जिस तरह से वीवर तुर्की जो है बांग्लादेश को आर्मी के रिलेटेड वेपन देता है, इस तरह कोई भी और कंट्री नहीं देती। बहुत ही ज्यादा वीवर सपोर्ट मिलती है बांग्लादेश को तुर्की से। तुर्की बांग्लादेश के साथ हमेशा ही मुश्किल घड़ी में भी खड़ा होता है, तो बहुत ही ज्यादा वीवर दोनों कंट्री में प्यार पाया जाता है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाअल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।